হরে কৃষ্ণ। সকলকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জানাই। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ অষ্টম অধ্যায় ২৭ নম্বর শ্লোক। এই শ্লোকে কুন্তী দেবী ভগবানের কাছে প্রার্থনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুর থেকে উনি দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করেছেন, তখন কুন্তী দেবী ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করছেন। নম অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে আত্মারামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। কুন্তী দেবী এই শ্লোকে বলছেন, নম মানে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নম অকিঞ্চন বিত্তায়। বিত্তায় কথার অর্থ হচ্ছে যে যিনি জড় বিষয়ে নিঃস্ব ব্যক্তিদের বা অকিঞ্চন গণের সম্পদ। অকিঞ্চন বিত্তায়, তাহলে ভগবান কাদের সম্পদ? যাদের কেউ নাই, যাদের কোনো ধন সম্পদ নাই, এই জগতের যাদের কোনো আসক্তি নাই, তাদের সম্পদ হচ্ছে ভগবান। এক কথায় যাদের কেউ নাই তাদের কে আছেন? ভগবান আছেন। তাই নম অকিঞ্চন বিত্তায় কুন্তী দেবী প্রার্থনা করছেন, হে ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। নম অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। আত্মা রামায়, ভগবান হচ্ছে আত্মারাম। শান্তায় কৈবল্যপতয়ে নমঃ, ভগবান একমাত্র মুক্তিদান করতে সক্ষম। তাই উনি বলছেন যে আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। জড় বিষয়ে যারা সম্পূর্ণভাবে নিঃস্ব, সেই অকিঞ্চন গণের সম্পদ হচ্ছেন আপনি। নম অকিঞ্চন বিত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে আত্মা রামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। তো এই শ্লোকের মূল অর্থ আমরা কি বুঝলাম? যে ভগবান কাদের সম্পদ? যাদের কোনো এই জগতের ধন সম্পদ নাই, এই জড় জগতের প্রতি, এই জগতের প্রতি মায়া আসক্তি নাই, যাদের টাকা পয়সার অহংকার নাই, যাদের উচ্চ শিক্ষা অহংকার নাই, যাদের আমার বলতে কিছু নাই, যে আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, মানে এই জগতে আমার বলতে কেউ নাই। তাহলে যাদের কেউ নাই তাদের কে আছেন? ভগবান আছেন। হরে কৃষ্ণ।